Hello guys, assalamu alaikum. Welcome to Smile CJ English. It's me, Smile. Guys, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলে থাকি সেগুলোর ইংরেজি কিভাবে আমরা বলবো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। গাইস, শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক বাটনে ক্লিক করবেন। কর্তা কোনো কিছু হতে পারে, তখন ইংলিশ কি হবে? আই ক্যান বি আ ডক্টর। কেন বলেছি? আমি এখানে লিখেছি আমি একজন ডাক্তার হতে পারি, আই ক্যান বি এ ডক্টর। তুমি একজন ব্যাংকার হতে পারো, ইউ ক্যান বি আ ব্যাংকার। সে একজন ছাত্র হতে পারে, হি ক্যান বি এ স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র হতে পারে, হি ক্যান বি এ গুড স্টুডেন্ট। হি ক্যান বি এ গুড স্টুডেন্ট। তারা ভালো ক্রিকেট প্লেয়ার হতে পারে, দে ক্যান বি গুড ক্রিকেটার্স। দে ক্যান বি গুড ক্রিকেটার্স। সে একজন ভালো গায়ক হতে পারে, হি ইজ আ গুড সিঙ্গার। শি ইজ আ গুড সিঙ্গার। এটা হচ্ছে কি? সে ভালো গায়ক। এখন আমি বলছি ভালো গায়ক হতে পারে, তাহলে কি ব্যবহার করব? ক্যান বি। কি ব্যবহার করব? ক্যান বি। হি ক্যান বি আ গুড সিঙ্গার, শি ক্যান বি আ গুড সিঙ্গার। বোঝা গেছে গাইস? বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর হলো এবার দেখো, যদি বলা হয় আমরা ভালো ছাত্র হতে পারি না, উই ক্যান নট বি এ গুড স্টুডেন্ট। আমরা ভালো ছাত্র হতে পারি, উই ক্যান বি গুড স্টুডেন্ট। বোঝা গেল? কথা বোঝা গেছে? তারা ভালো ছাত্র হতে পারে না, they cannot be good student। তারা ভালো ছাত্র হতে পারে, they can be good student। they can be good student। here don't use a, কারণ এখানে কোনো আর্টিকেল আসবে না, আমি বলছি তাদের কথা। সুতরাং আর্টিকেল যখন এ বসাবো তখন একজনকে সাপোর্ট করবে। আমরা এখানে একজন বললেই নাই, আমি বলছি অনেকজন। সুতরাং এখানে আমরা আর্টিকেল এইটা আনবো না। বুঝতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা, তারপর আমার আরেকটা টপিকে যাই। ক্যান বিটা পারা যাবে? ক্যান বি পারবো? আচ্ছা, কর্তা হয়তো করতে পারে। কি দিয়েছি? কর্তা হয়তো করতে পারে। যদি হয়তো করতে পারে বোঝায়, আমরা ব্যবহার করব মে। তাহলে সাবজেক্ট মে, ভার্ব অফ সিম্পল। কি দিব? ভার্ব অফ সিম্পল, এরপর আদার্স। ভার্ব অফ সিম্পল, তারপর কি দিব? আদার্স। সাবজেক্ট মে, ভার্ব অফ সিম্পল, আদার্স। কর্তা হয়তো কোনো কিছু করতে পারে। যেমন আমরা বলি না, সে হয়তো যেতে পারে, ইংরেজি কি হবে তাহলে? হি মে গো। হি মে গো। আমি হয়তো আসতে পারি, আই মে কাম। আই মে কাম। আমরা অনেক সময় দেখো, আমরা যখন ক্লাসরুমে প্রবেশ করতে যাই, ওই মুহূর্তে আমরা টিচারের কাছে তখন আমরা কিভাবে বলতাম? মে আই কাম ইন। মে আই কাম ইন। আমি কি আসতে পারি স্যার? কথা হলো, শিক্ষক চাইলে আমাকে অনুমতি দিতেও পারেন, নাও দিতে পারেন। দ্যাটস ওয়াই আমি মে ব্যবহার করেছি। বুঝছো কি বলা গেছে? মে মানে হচ্ছে হয়তো। মে মানে কি? হয়তো। তাহলে কর্তা হয়তো কোনো কিছু করতে পারে বোঝাতে আমরা মে ব্যবহার করব। যেমন আমি হয়তো যেতে পারি, আই মে গো। তুমি হয়তো যেতে পারো, ইউ মে গো। তারা হয়তো যেতে পারে, দে মে গো। আমরা হয়তো আসতে পারি, উই মে কাম। আমরা হয়তো লিখতে পারি, উই মে রাইট। আমি হয়তো কাজটি করতে পারি, আই মে ডু দ্য ওয়ার্ক। তুমি হয়তো কাজটি করতে পারো, ইউ মে ডু দ্য ওয়ার্ক। বোঝা গেছে? বুঝেছি? আদার্স। আদার্স মানে ওই যে বাড়তি কথা যেগুলো বলছি সেটা। এখানে আদার্স মানে কি? বাকি যে কথা যেগুলো বলেছি, যেমন আমি পারি, আই মে। আদার্স যেগুলো আছে, আমি হয়তো কাজটি করতে পারি, আই মে ডু দ্য ওয়ার্ক। ওই যে বাড়তি কথা যেগুলো সেটা আদার্স দিয়ে বলা যায়, মানে বাকি অংশ। কথা বুঝছি নাকি বুঝি নাই?
আমার কথা বোঝা গেছে? আমরা নতুন পড়া আবার যাব, পড়া শুরু করব নাকি না? পড়া বুঝতে পেরেছি? ওকে, তাহলে প্রথম থেকে আবার শুরু করি। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। আমি একজন ছাত্র হতে পারি, আই ক্যান বি এ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার হতে পারি, আই ক্যান বি এ ডক্টর। তুমি একজন ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি এ ডক্টর। তারা ডাক্তার হতে পারে, দে ক্যান বি ডক্টরস। আমরা ভালো ছাত্র হতে পারি না, উই ক্যান নট বি গুড স্টুডেন্ট। তারা ভালো ছাত্র হতে পারে না, দে ক্যান নট বি গুড স্টুডেন্ট। আমি হয়তো যেতে পারি, আই মে গো। তুমি হয়তো যেতে পারো, ইউ মে গো। আমি হয়তো যেতে পারি না, আই মে নট গো। তুমি হয়তো যেতে পারো না, ইউ মে নট গো। তারা হয়তো যেতে পারে না, দে মে নট গো। আমরা হয়তো ক্লাসে বসতে পারি, উই মে সিট ইন দা ক্লাসরুম। উই মে সিট ইন দা ক্লাসরুম। ইউ মে নট সিট ইন দা ক্লাসরুম। সো গাইস, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।